নমস্কার সবাইকে। তো আজকে বানাতে চলেছি একটু অন্যরকম চিকেন কষা। তো তার জন্য আমি প্রথমে এখানে আলুটা ভেজে নিয়েছি, দেন তারপরে চিকেনটা একটু ভালোভাবে ভেজে নেব। তো এখানে আমি ভালোভাবে ভেজে নিচ্ছি, তারপরে ভাজা চিকেনগুলো তুলে রেখেছি, দেন তারপরে তেলে তেজপাতা অ্যান্ড পেঁয়াজ দিয়ে দিয়েছি। তো তারপরে এটা ভালোভাবে ভেজে নেব, নেড়ে নেব। তো তারপরে একটু একটু করে আদা রসুন দিয়ে দেব। প্রথমে রসুনটা দিয়ে দিয়েছি, ভালোভাবে কষে নিয়ে তারপরে আদা দিয়ে দিয়েছি, দেন তারপরে টমেটো, তারপরে মশলা যেগুলো থাকে হলুদ, নুন, লঙ্কার গুঁড়ো আর একটুখানি চিনি, বাতাসা ছিল না তাই। তো তারপরে ভালোভাবে মশলাটা কষে নিয়েছি একটু জল দিয়ে সামান্য। তারপরে চিকেন কষাটা যেটা ভেজে রেখেছিলাম যেই চিকেনটা, তো সেই চিকেনটা দিয়ে দিয়েছি, দেন একটু ঢাকা দিয়ে দিয়েছি। তারপরে ঢাকা দিয়ে ভালোভাবে কষে নেব। তারপরে আলু যেটা ভেজে রেখেছিলাম আলুটা দিয়ে দেবো, দেন লাস্টে জল। তারপরে জলটা ফুটে উঠলে আমাদের চিকেন কষা একদম রেডি। তো তারপরে আমি ভাত খেয়ে নিয়েছিলাম। আজকের মা ভাত, ডাল, আমি আলু ভাজা করেছিল শল্যদেশের আর রাজা আমি চিকেনটা প্রমোদ রেঁধেছিলাম। সেনের পুত্র তো সত্যবান। ভাতের সাথে ভাতটি লঙ্কা চিড়ে, পেয়ে ভাজা আমার পিতা লঙ্কা আর একটুখানি লেবু দিয়ে খেতে উফ, জাস্ট ওয়াও লাগছিল। তো যাই হোক, ডালটা আজ খুব সুন্দর হয়েছিল। তারপরে আমি আমার চিকেন কষাটা যেটা করেছিলাম এটা একটু খেয়ে দেখলাম। তো অন্যান্য দিনের থেকে আজকে একটু অন্যরকম হয়েছিল, যেহেতু চিকেনটা প্রথমে ভেজে নিয়েছিলাম তার জন্য। তো তারপরে আমি চিকেন, ভাত, আলু, লেবু দিয়ে খেলাম। ভালো লেগেছে, আমার মাও বলেছে আজকে রান্নাটা অন্যরকম হয়েছে, ভালো লেগেছে। তো তারপরে একটু পেঁয়াজ দিয়ে খেলাম। আর এরকম কার্টুন দেখতে দেখতে তো খেতে দারুণ লাগে। তো যাই হোক, আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। তো টাটা সবাইকে, ভালো থেকো, সুস্থ থেকো।